ব্যবসা যদি আমার বাবা একজন সফল ব্যবসায়ী ছিলেন, আমি কখনো ব্যবসার আশেপাশে যাইনি। একটা জিনিস আমি সবসময় মনে করি যে আপনার বাংলাদেশের মতো একটা দেশে, আপনারা একটু কাইন্ডলি যদি একটু পাশে যান আমাদের, প্লিজ। হ্যাঁ, বাংলাদেশের মতো একটা দেশে যেখানে আপনার জনসংখ্যা প্রায় 20 কোটি এবং এনার্জি যেখানে নেই বললেই চলে, সেখানে আপনার শিল্প, কলকারখানা এসব কিছু একটা অত্যন্ত চ্যালেঞ্জের ব্যাপার। কিন্তু বাংলাদেশের মানুষ যেহেতু অত্যন্ত ইনোভেটিভ, বাংলাদেশের মানুষ কষ্টও করতে পারে খুব বেশি। সেই জন্যই বোধহয় সম্ভবত প্রেসিডেন্ট জিয়া তিনি দেখেছিলেন যে বাংলাদেশে এমন কিছু করা দরকার যেখানে আমরা অনেক মানুষকে ইনভলভ করতে পারি, অনেক লেবার ইন্টেন্সিভ একটা শিল্প আমরা গড়ে তুলতে পারি। সেই হিসেবেই গার্মেন্টসের সূচনা, পোশাক শিল্পের সূচনা তিনি করেছিলেন। আজকে সেই পোশাক শিল্পই বাংলাদেশের সবচেয়ে বড় ভিত্তি হয়ে দাঁড়িয়েছে তার অর্থনীতির। পোশাক শিল্প সম্পর্কে আমরা পত্র পত্রিকায় পড়ি, দেখি, তাতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে এই শিল্পের ওপর ভিত্তি করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। দুর্ভাগ্য আমাদের বিগত বছরগুলোতে আমাদের সম্পদ যেভাবে পাচার হয়ে গেছে, লক্ষ কোটি টাকা দেশ থেকে চলে গেছে, সেই ক্ষেত্রে একটা বিরাট একটা চ্যালেঞ্জের মুখোমুখি এখন আমাদের অর্থনীতি। আপনারা নিশ্চয়ই সবাই আমার এই আপনাদের সেক্টরের বিষয়গুলো আপনারা জানেন সবাই, আমি রিপিট করতে চাই না, কিন্তু এইটুকু বলতে চাই যে একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, সেই অর্থনীতিকে টেনে ওপরে তোলা, এটা একটা অত্যন্ত বড় চ্যালেঞ্জের কাজ। এই কাজটা আমাদের তরুণ নেতা, তরুণ প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তার নেতৃত্বে শুরু হয়েছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বাজেটও পাশ হয়েছে। সেই বাজেটের মধ্যে নতুন নতুন সব আমরা কতগুলো বিষয় নিয়ে এসেছি যেগুলো সম্পূর্ণ অর্থনীতিকে নতুন করে চিন্তা ভাবনা করার সুযোগ সৃষ্টি করবে। ক্রিয়েটিভ ইকোনমি, সৃজনশীল অর্থনীতি তৈরি করার কথা বলা হয়েছে। এই বিষয়গুলো বাংলাদেশে নতুন। আমি মনে করি যে আমরা ঠিক মতো যদি এই বিষয়গুলোকে ধরতে পারি এবং আমরা যদি আপনার সুযোগটা নিতে পারি, তাহলে আমরা এগিয়ে যেতে সক্ষম হব। একটা কথা আমার সবসময় মনে হয় যে বাংলাদেশে মানুষের যে উদ্ভাবনী শক্তি, আপনি খেয়াল করে দেখবেন যে বাংলাদেশে যখন আপনার স্বাধীন হয় 1971 সালে, তখন বাংলাদেশের জনসংখ্যা ছিল মাত্র আপনার 7.5 কোটি। খাদ্য ঘাটতি ছিল প্রায় 28 লক্ষ টন মেট্রিক টন। আজকে বাংলাদেশের লোক সংখ্যা প্রায় 20 কোটি, কিন্তু খাদ্য ঘাটতি নেই বললেই চলে। এটা সম্ভব হয়েছে কিন্তু বাংলাদেশের কৃষক, যারা কৃষির সঙ্গে জড়িত আছেন তারা, এবং কৃষি বিজ্ঞানী যারা বিভিন্ন ভাবে আপনার প্রযুক্তিকে তৈরি করে নিয়ে এসছেন সামনের দিকে এবং সামনের দিকে এগিয়ে গেছেন কৃষকদের মধ্যে ডিসেমিনেট করে। সেই জন্য আজকে যে বিষয়গুলো আপনারা এখানে আলোচনা করেছেন, আমার কাছে এগুলো খুব বেশি পরিচিত নয়, কারণ আমি বললাম যে আমি আপনার এই ব্যবসা বাণিজ্য বলেন এগুলোর সঙ্গে আমার খুব বেশি সম্পর্ক নেই। তারপর আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে যে আপনারা নতুন করে যে স্কিল ডেভেলপমেন্টের কথা বলছেন, আপনাদের যারা উচ্চ পর্যায়ে এই পোশাক শিল্পে কাজ করছেন, ম্যানেজমেন্টের ক্ষেত্রে বলুন বা পোশাক আপনার দক্ষতার সৃষ্টির ক্ষেত্রেই বলুন, সেখানে আপনারা নতুন করে প্রাণ সঞ্চার করতে চান। আমি বিশ্বাস করি যে আমাদের যে উদ্ভাবনী শক্তি আছে, আপনাদের যে উদ্ভাবনী শক্তি আছে, নতুন প্রজন্ম যেভাবে এগিয়ে আসছে, সেটা অনেক দূর এগিয়ে যেতে পারবো। চ্যালেঞ্জটা খুব বড়। বেকারের সংখ্যা প্রায় 4 কোটি বাংলাদেশে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা যদি সত্যিকার অর্থেই নিজেদেরকে সংগঠিত করে এগিয়ে যেতে পারি, তাহলে আমরা সেই
চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে সক্ষম হব। সরকারের পক্ষ থেকে আমি এটুকু বলতে পারি, যদিও আমার আপনার সাবজেক্ট হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট, আপনার সেখানে আপনাদের কমার্স মিনিস্ট্রি বা আপনার ফাইন্যান্স মিনিস্ট্রি হলে আপনাদের জন্য অনেক সুবিধা হতো। আমরা সরকারের কাছে এই বিষয়গুলো নিয়ে আমার কালিগদের সঙ্গে আলোচনা করব, আমাদের যাতে করে আপনাদের সমস্যাগুলো দূর করা যায় সেই চেষ্টা আমরা করব। আমরা শুধু এটুকু বলতে পারি যে আজকে যে সবচেয়ে বড় সমস্যা আপনারা যেটা বলেছেন যে আপনাদের বিদ্যুৎ, গ্যাস, এগুলো না হলে আপনাদের ফ্যাক্টরি চলবে না। তো সেই বিদ্যুৎ গ্যাস তো আমাদের নেই, আমাদেরকে ইম্পোর্ট করতে হয় পুরোটাই। তো এই বিষয়গুলো কিন্তু আপনার বড় চ্যালেঞ্জের বিষয় রয়েছে, কিন্তু আমরা অত্যন্ত আশাবাদী যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তিনি তার চিন্তা ভাবনা নিয়ে এগুচ্ছেন। আমরা সেই সময় কাজ করছি, নতুন একটা প্রজন্ম এসছে যারা কাজ করছে তার সঙ্গে, এবং সেই গুলো আমরা অ্যাচিভ করা শুরু করেছি ইতিমধ্যে। আমি মনে করি যে ঘুরে দাঁড়ানো সম্ভব হবে। আমি অনেক চ্যালেঞ্জ আছে আরএনজি সেক্টরে, আমি বিশ্বাস করি আপনারা যেভাবে আজকে এখানে সমবেত হয়েছেন, যেভাবে বেশ ইন্সপায়ারিং কথাবার্তা বলেছেন, আমি নিজে ব্যক্তিগতভাবে উদ্বুদ্ধ হয়েছি কিছুটা। আমি অবশ্যই আপনাদের এই বিষয়গুলো নিয়ে সরকারের সঙ্গে কথা বলে কোথায় কোথায় সমস্যার সমাধান করা যায় সেই বিষয়গুলো আমরা অবশ্যই দেখব। আমি আসার সময় জিজ্ঞেস করছিলাম যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন যে আসলে এক্স্যাক্টলি আমার রোলটা কি। তোরা আমাকে বললেন যে আপনার রোলটা হচ্ছে যে আপনি আমাদের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষদের একজন, আপনি আসলে আমাদের কাজগুলো সুবিধা হবে। আমরা চেষ্টা করব যাতে করে আপনাদের বিষয়গুলো নিয়ে আমরা সঠিক জায়গায় কথা বলে সমস্যার সমাধান করার চেষ্টা করতে পারি। আমরা খুব উত্তর জনপদের মানুষ, অনেক পিছিয়ে থাকা মানুষ। ঠাকুরগাঁ সেই একেবারে উত্তরে, পঞ্চগড় আরো উত্তরে। তো সেই ক্ষেত্রে আমরা আশা করি যে আমাদের অঞ্চলে আপনার কিছুটা শিল্পায়ন হোক, কলকারখানা গড়ে উঠুক, আমাদের যে মানুষগুলো আপনার এখন বেকার হয়ে আছে তাদের বেকারত্ব দূর হোক। আমাদের ইতিমধ্যে আমাদের একজন অত্যন্ত তরুণ তিনি আপনাদের কাছে আবেদন জানিয়েছেন যে আপনারা আসুন। আমি আপনাদের এইটুকু বলতে পারি যে আপনারা আমাদের এখানে আসুন, আমরা সর্বাত্মক সহযোগিতা আপনাদের সঙ্গে করবো আপনাদের শিল্প গড়ে তুলতে। সবশেষে বলি, আমি তো শুধু ঠাকুরগাঁর কথা বলতে এখানে আসিনি, আমি দাঁড়িয়েছি এখানে আজকে সমগ্র বাংলাদেশের কথা বলতে। সেই বাংলাদেশের সবচেয়ে বড় যে জিনিসটা এখন প্রয়োজন সেটা হচ্ছে একটা আপনার ঐক্য দরকার, একটা স্টেবিলিটি দরকার, একটা স্থিতিশীলতা দরকার। যে দেশে এত সম্পদ লুট হয়ে গেছে, যে দেশে আপনার বেকারের সংখ্যা এত বেশি, সেই দেশে আমাদের সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে আমাদের একটা ঐক্য গড়ে তুলতে হবে আরো বেশি করে। আর জুলাই মাস, এই জুলাই মাসে কিন্তু আমরা একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা রাষ্ট্র যে ব্যবস্থা সেই ব্যবস্থাকে পরিবর্তনের সুযোগ সৃষ্টি করেছি। আমাদের ছাত্ররা প্রাণ দিয়ে সেই সুযোগ সৃষ্টি করেছে। সুতরাং এই সুযোগ যেন এবার আমরা না হারাই, আমরা যেন এটার উপর ভিত্তি করে আমাদের রাষ্ট্র কাঠামোকে সঠিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে নিয়ে যেতে পারি, একই সঙ্গে আমাদের রাজনৈতিক কাঠামোকেও যেন আমরা গণতান্ত্রিক পদ্ধতি নিয়ে যেতে পারি, সেই চেষ্টা আমাদের করতে হবে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের অর্থনীতিকে দাঁড় করাতে হবে। সেটা আপনারা হচ্ছে সবচেয়ে বড় কারিগর, আপনারা কাজ শুরু করেছেন, আমরা আপনাদের সঙ্গে অবশ্যই সহায়ক ভূমিকা পালন করব। একটা কথা বারবার করে আমরা বলার চেষ্টা করছি, আমাদের অর্থমন্ত্রী এই কথাটা সবচেয়ে বেশি বলেন যে প্রাইভেট সেক্টরকেই দেশ গড়ে তুলতে হবে। অর্থনীতির মূল চালিকা শক্তি হবে প্রাইভেট সেক্টর, ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান। আপনারাই এগিয়ে আসবেন, আপনারা উদ্ভাবন করবেন, আপনারা সৃষ্টি করবেন, প্রোডাকশনে যাবেন। রাষ্ট্রের দায়িত্ব হবে আপনাকে ফেসিলিটেট করা, আপনাকে যতটুকু সম্ভব নিয়ে যাওয়া। একটা কথা অত্যন্ত সত্য কথা, এখানে যে ইন্টারেস্ট রেট ব্যাংকের, সেই ইন্টারেস্ট রেট নিয়ে একটা ভায়াবল ইন্ডাস্ট্রি গড়ে তোলা কিন্তু অত্যন্ত কঠিন, এটা আমরা অত্যন্ত ভালো করে বুঝি। আমরা চেষ্টা করছি যাতে করে সেই ইন্টারেস্ট কমে নিয়ে আসা যায়, আপনাদের জন্য সেটা ভায়াবল করা যায়। সবচেয়ে বড় কথা যেটা বাগমা যে সংগঠন আপনাদের, এই সংগঠন আমি যতটুকু বুঝলাম, বুঝতে পেরেছি হচ্ছে যে এখানে যারা পরিচালনা করেন, অর্থাৎ আপনার ম্যানেজারিয়াল লেভেলে যারা আছেন, তাদের স্কিলকে ডেভেলপমেন্ট করা, সেই ডেভেলপমেন্ট করার জন্য আপনারা কাজ শুরু করেছেন। আমরা জানেন যে এখানে বাংলাদেশে প্রেসিডেন্ট জিয়া রহমান কিন্তু প্রথম
আপনার টেক্সটাইল গ্রাজুয়েশন তিনি দিয়েছেন। অর্থাৎ এখন আমরা এই শিক্ষাটাকে যদি আপনার সার্বজনীন করার চেষ্টা করতে পারি, আরো বেশি করে উন্নত করতে পারি, তাহলে আমরা নিশ্চয়ই সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আশা করছি যে আগামী দিনে আপনাদের সঙ্গে আরো কথাবার্তা বলে আমি এটুকু বলতে পারি যে আপনারা এগিয়ে আসলে আমি বিষয়গুলো নিয়ে অর্থমন্ত্রী, আমাদের কমার্স মিনিস্টার, বাণিজ্য মন্ত্রী, তাদের সঙ্গে কথা বলে আরো কিভাবে উন্নত অবস্থার সৃষ্টি করা যায় সেই চেষ্টাটা আমরা করব। আপনাদের সকলকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি বাগবার সাফল্য কামনা করছি। ধন্যবাদ।